আপনারা জানেন যে দীর্ঘ 25 বছর যাবত আমাদের এই তারেক জিয়া মোড় থেকে তালতলির এই যে 1 কিলোমিটারের রাস্তা, এটাকে আমরা তারেক জিয়া রুট, এবং এই স্থানটি যেখানে আমরা মানববন্ধন করছি এই স্থানটি আমরা তারেক জিয়া মোড় বলে পরিচিত। এবং আমরা বিগত আওয়ামী ফ্যাসিস্ট আমলের ডিবি হারুন এখানে পরিকল্পিতভাবে আওয়ামী লীগের নাশকতাকারীরা এখানে বাস পুড়িয়ে আমাদের এই গ্রাম এবং পার্শ্ববর্তী গ্রাম এই ইউনিয়নের প্রত্যেকটা বিএনপির নেতা কর্মীর নামে মামলা দিয়েছিল, এবং সেই এজাহারে তারেক জিয়া মোড় এই নামটি উল্লেখিত আছে এবং 25 বছর যাবত এই রুটটির নাম তারেক জিয়া মোড় হিসেবে সারা বাংলাদেশে পরিচিত। এবং এখানে এই রুটের নামকরণের উপর নির্ভর করে, এই রুটের উপর নির্ভর করে এবং মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নামের উপর নির্ভর করে এই এলাকায় বিরাট ধরনের একটা শিল্পায়ন হয়েছে, গার্মেন্টস ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি হয়েছে, এবং প্রত্যেকটি জেলা থেকে এই এলাকায় ইনপুট আউটপুট এক্সপোর্টের জন্য গাড়ি চলাচল করে, যেটার পরিচিতি আমরা তারেক জিয়া রুট বললেই চিনে। এখন হঠাৎ করে রাতারাতি আমরা দেখছি যে এলজিএডি অথবা প্রশাসনের যোগসাজশে এই রুটটির নাম তারেক জিয়া রুট ব্যতীত এখানে তালতলি মণিপুর রুট বলে একটি নাম ফলক স্থাপন করেছে। এর প্রতিবাদে আমরা স্থানীয় এলাকাবাসী এবং তারেক রহমানের সাথে যারা মামলার আসামি এবং স্থানীয় এলাকাবাসী এবং বিএনপির নেতৃবৃন্দ আমরা এর প্রতিবাদে এবং নাম পুনর্বহালের দাবিতে আমরা এখানে মানববন্ধনের আয়োজন করেছি। তৎকালীন আওয়ামী ফ্যাসিস্ট সরকার এইখানে একটি নাশকতামূলক মামলা দিয়ে আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সহ আমাকে 2 নম্বর আসামি করে এই জায়গার মধ্যে আমাদেরকে নির্যাতন করা হয়েছে। ডিবি হারুনের নেতৃত্বে ওই সময় এই জেলার নেতৃত্বে ছিলেন ডিবি হারুন, এবং ওনার নেতৃত্বে এখানে চার্জশিটে 2015 সালের 26শে অগাস্ট তিনি চার্জশিটে এই জায়গাটার নাম তারেক জিয়া মোড় নামে আখ্যায়িত করেছেন। সেই মামলায় আমি নিজে সাক্ষী, আমি ওই মামলা 2 নম্বর আসামি। এটা তারেক জিয়া মোড় ছিল আমাদের সকলের দাবি। এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নামে, যেহেতু এটা দীর্ঘদিন যাবত আমরা প্রচলিত আছি, আমরা পরিচিত আছি, এইটা মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমানের নামে এই রাস্তাটি আমরা দাবি করছি, এবং এই রাস্তাটি কোনো ক্রমে অন্য কোনো নামে আমরা এটা গ্রহণ করব না। যেহেতু এখানে তারও আগে থেকে, তারও 25 বছর যাবত এই জায়গাটার নাম তারেক জিয়া মোড় আছে, এবং সেই জায়গা থেকেই তারা এই এলাকার মানুষেরা এখানে তারেক জিয়া আসছিলেন, সেজন্য এই জায়গাটির নাম তারেক জিয়া মোড় হয়েছে। এবং তারেক জিয়ার প্রতি এই এলাকার কিছু সংখ্যক আমি 200 লোকেরা তারা হিংসা বশবর্তী হয়ে তার নামে এই রাস্তাটা হোক এটা তারা চায় না, বিদায় পরিকল্পিতভাবে এই নামটা তারা পরিবর্তন করছে। এটা একজন তারেক জিয়ার সাথে আসামি হিসেবে আমি নিজে এটাকে কখনো আমি বরদাস্ত করতে চাই না। আমাদের প্রাণের দাবি এটা পুনরায় তার নামে, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নামে এই রাস্তাটি হোক। এটা হচ্ছে আপনার মণিপুর খাসপাড়া তারেক জিয়ার মোড়, খাসপাড়া তারেক জিয়ার মোড়। তারেক জিয়া রুট নামে পরিচিত এই রুটটি দিয়ে সর্বসময় মানুষের একটা আনাগোনা সবসময় থাকে যে এটা তারেক জিয়া রুট, এবং বিভিন্ন জায়গা থেকে একটা ঠিকানা আসে যে তারেক জিয়া রুটের পাশে তারেক জিয়া মোড় এইটা নামে পরিচিত। কিন্তু হঠাৎ করে আমরা দেখতে পেলাম যে এই যে মাইল ফলকটা আছে, মাইল ফলকের মধ্যে তারেক জিয়া রুট নামে এই নামটা নেই। অথচ আপনারা দেখবেন যে প্রতিটা দোকানের সাইনবোর্ডের মধ্যে লেখা আছে তারেক জিয়া রুট, তারেক জিয়া রুট। কিন্তু হঠাৎ করে কেন এটা পরিবর্তন হলো? এটা দেশবাসীর কথা, এটা কেন পরিবর্তনটা হলো? এর জন্য আমাদের দাবি, এই দাবি যে ইতিপূর্বে যে নামে ডাকা হয়েছে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের নামে ডাকা হয়েছে, সেই থাকে তারেক জিয়া রুট নামে এবং তারেক জিয়া মোড় নামে, এটা স্থির থাকে, এবং এটাই আমরা চাই আসলে।